অনেক দিন আগে একটা জঙ্গলে একটা সিংহী আর একটা শিয়াল থাকতো। তারা দুজন ছিল প্রতিবেশী এবং দুজনে মিলেমিশেই থাকতো। তারপর হলো কি জানো, সিংহী আর শিয়াল একসাথে বাচ্চাদের জন্ম দিল। শিয়াল ছটা বাচ্চার জন্ম দিল, কিন্তু সিংহী জন্ম দিল মাত্র একটি বাচ্চার। শিয়াল তার পরিবারকে নিয়ে খুব গর্ব করতে শুরু করলো। কত সুন্দর পরিবার আমার, আমার ছটা সন্তান তাড়াতাড়ি বেড়ে উঠে ওরা বড় বড় শিকার করে আনবে। কিন্তু বেচারি সিংহীকে দেখো, ওর মাত্র একটাই সন্তান। তোর তাহলে কতটা খারাপ লাগছে? সিংহী বোন আমার, তোমার এই সন্তানকে দেখে তো খুব স্বাস্থ্যবান মনে হচ্ছে। ধন্যবাদ শিয়াল দিদি, কিন্তু আমার মনে হচ্ছে তুমি খুব দুঃখী। আমি দুঃখী কেন? না, কিছু না। আমার মনে হচ্ছে যে কি মনে হচ্ছে তোমার শিয়াল দিদি? তুমি আমাকে পরিষ্কার করে বলতে পারো। আমার মনে হচ্ছে যে তোমার খুব কষ্ট হচ্ছে যে আমার ছটা সন্তান আর তোমার শুধু একটাই সন্তান। আমি বলতে চাইছি যে ওরা কি সুন্দর খেলা করে, আর ওদের কখনো এত মনে হয় না তোমার সন্তানের সঙ্গে খেলার জন্য তো কেউ নেই। শুধু এই কথা। হ্যাঁ, শুধু এটাই ভাবছিলাম। তোমার কিছু দরকার থাকলে আমি বলতে পারো। দৌড়াও শিয়াল দিদি, আমার ভালো লাগলো যে তুমি আমার কাছে এসে আমার সাথে কথা বললে, কিন্তু আমি একেবারেই খুশি নই। কেননা তুমি জানো যে তোমার বাচ্চারা বড় হয়ে খুব ভালো শিকারী হবে, কিন্তু ও একলা হলেও বড় হয়ে খুব সাহসী সিংহ হবে আর এই জঙ্গলে রাজত্ব করবে। কিন্তু গুড বাই শিয়াল দিদি, নিজের খেয়াল রেখো। তাহলে দেখলে তো তোমরা, অনেকগুলো ছোট ছোট জিনিস থাকার থেকে একটা বড় জিনিস থাকা অনেক ভালো। শিয়াল আর সিংহের এই গল্পটাই প্রমাণ করলো যে ছটা চালাক শিয়ালের থেকে অনেক ভালো একটা শক্তিশালী সিংহ থাকা। বহু বছর আগে একটা জঙ্গলে একটা সিংহ থাকতো। সিংহটার এত বয়স হয়ে গেছিল যে তার গুহা থেকে সে বেরোতেই পারতো না। ফলে তার পক্ষে শিকার করাটাও খুব কঠিন ছিল। তারপর একদিন সে একটা প্ল্যান করলো। আমি জানি আমার কি করা উচিত। আমার কোনো ছুটি হচ্ছে বাবু? না রাজা মশাই। কে রাজা? আমাকে আর কে এবার ছুটি বাঁধাবে? আমি বৃদ্ধ হয়েছি আর অসুস্থ, কোনো পশু আর আমার সঙ্গে দেখা করতে আসে না। ও, এটা তো খুব দুঃখের কথা। কিছু মনে করবেন না, আমাকে যেতে হবে। সিংহটা এটা জেনে বুঝেই করেছিল। সে জানতো পায়রা তার অসুখের খবর সারা জঙ্গলে ছড়িয়ে দেবে। ও, সিংহরা তো অসুস্থ, ওনাকে একবার দেখে আসা উচিত। নাদা মশাই, নাদা মশাই, আপনি কি অসুস্থ? কোথায় আপনি? হ্যাঁ, আমি অসুস্থ, তুমি আমার কাছে এসো। আপনার জন্য আমি স্যুপ এনেছি। তার শরীর খারাপের খবর শুনে প্রচুর পশু তার সাথে দেখা করতে আসতে থাকলো, কিন্তু সিংহ তাদের সবাইকে খেয়ে ফেললো। তারপর একদিন শিয়াল, যে সিংহের প্রধানমন্ত্রী ছিল, সে দেখা করতে এলো। সিংহ, তুমি ভেতরে আছো কি? তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আরে তুমি, আমার ভালো লাগলো যে তুমি এসেছো। তুই বাইরে দাঁড়িয়ে কোনো ভেতরে এসো। এসো। হ্যাঁ, নিশ্চয়ই। কি হলো তোমার? তুই ভেতরে আসছো না কেন? আমি খুব আনন্দের সঙ্গে ভেতরে যেতাম সিংহ, কিন্তু একটু অসুবিধে আছে। আমি অনেকের পায়ের ছাপ তোমার গুহার ভেতর পর্যন্ত যেতে দেখছি, কিন্তু কেউ বাইরে আসেনি। তো আমি যদি ভেতরে যাই, আমার কি বেরোনোর কোনো পথ থাকবে? চললাম সিংহ, আশা করি তোমার সঙ্গে কোনোদিন দেখা হবে না। তাহলে শিয়ালকে কে বাঁচালো? সিংহ তাকে মারতে পারলো না, তার কারণ তার দৃষ্টি খুব প্রখর ছিল। সে বাকি পশুদের পায়ের চিহ্নের দিকে লক্ষ্য করলো আর বুঝে গেল। তাহলে বাচ্চারা, এর থেকে আমরা শিখতে পারলাম খুব ছোট ছোট জিনিসেরও গুরুত্ব আছে। সুতরাং তোমাদেরও সবসময় সাবধান থাকতে হবে। মা, আজকে অনেক রান্না করেছো।
আজ বাড়িতে কিছু গেস্ট আসবেন, তোমাদের আঙ্কেলের আন্টিও আসবেন। ওয়াও, কি সুন্দর কেক বানিয়েছো। এবার দেখবি শাশা মা কেমন কেক থেকে চেরি দিয়ে সাজায়। না রে বাবা, আজকে কেকে আমি আর চেরি দেব না। তোমাদের আঙ্কেল চেরি ভালোবাসেন না, কিন্তু চেরি দেবেন না কেন? এটা তো আমাদের কেক। এরকম করে কথা বলতে নেই বাবা। যখন ঘরে কোনো গেস্ট আসেন তখন তাদের পছন্দ মতো আমাদের খাবার তৈরি করা উচিত, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, যাও ওখানে গিয়ে বসো, আমি তোমাদের গল্প শোনাচ্ছি। গল্প শুনবো। অনেকদিন আগে এক শিয়াল আর এক সারস জঙ্গলে একসাথে বাস করত। ওরা একে অপরকে কখনো বিরক্ত করত না, কিন্তু শিয়ালটা খুব চালাক ছিল। ও অন্যদের সাথে চালাকি করত। একদিন ও সারসকে বিরক্ত করবে ঠিক করলো। হ্যালো সারস, তুমি কেমন আছো? আমি ভালো আছি শিয়াল, আপনি কেমন আছেন? ভালো, খুব ভালো। আজকে আমি আপনাকে আমার বাড়িতে নেমন্তন্ন করতে এসেছি। খুব ভালো, আমাকে আজ পর্যন্ত কেউ নেমন্তন্ন করেনি। কিন্তু কিসের জন্য নেমন্তন্ন? আমার জন্মদিন। আমার সব বন্ধু বান্ধবরা ওখানে আসবে। আপনি আসবেন তো? আপনি আমাকে নেমন্তন্ন করেছেন, আমি অবশ্যই যাব। অবশ্যই আসবেন, আমি আপনার জন্য চিকেন স্যুপ বানাবো। শিয়াল পার্টিতে দারুণ খাবার তৈরি করবে। আমি এবার তৈরি হইনি। ও হ্যালো শিয়াল, হ্যাপি বার্থডে। ও, আসার জন্য অনেক ধন্যবাদ সারস। ভেতরে আসুন, ডিনার তৈরি হয়ে গেছে, দারুণ গন্ধ বেরিয়েছে। চলো এবার খেয়ে নি। ধন্যবাদ শিয়াল এসব কিছুর জন্য। ও, আপনি খাচ্ছেন না কেন সারস? স্যুপ রেডি, আমাদের দুজনের জন্য গরম গরম স্যুপ। আমি আর অপেক্ষা করতে পারছি না। চলুন খাই। এই জন্য শিয়ালটা আমাকে পোকা বানিয়েছে। আরে কত পোকা, তাই না? কিছুদিন পর সারসের জন্মদিন ছিল। ও হ্যালো সারস। হাই, আমি আপনাকে আমার জন্মদিনে নেমন্তন্ন করতে এসেছি। আমার আত্মীয় আর বন্ধুরা আসবে। যদি আপনি আসেন আমার খুব ভালো লাগবে। এই সারসটা কি প্রচন্ড বোকা, আমি ওকে এইভাবে ঠকালাম, তারপরেও ও আমার কাছে এসেছে। ওকে, এই বোকাটাকে আরো একটু বোকা বানানো যাক। ও অবশ্যই, খুব খুশি হলাম, আপনার মনটা খুব ভালো। আমি অবশ্যই জন্মদিনে যাব। কবে জন্মদিন? এখনই, আর কিছুক্ষণ পর। আশা করছি আজকে আপনি ব্যস্ত থাকবেন না। না না, আমি একদমই ব্যস্ত নই। তাহলে তো ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন। আমার বোন আজকে চিকেন স্যুপ বানাচ্ছে, আর আমার বোন খুব ভালো রান্না করে। আজকে তো আমি পেট ভরে খাবার খাবো, আর আমার সত্যি খুব খিদেও পেয়েছে। ওহ, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আসুন আসুন, স্যুপ একদম রেডি আছে। ও কি ভালো গন্ধ বেরোচ্ছে। এই গন্ধতে আমার আরো খিদে বেড়ে গেল। সত্যি, এই নিন আপনার জন্য চিকেন স্যুপ। আশা করছি আপনার ভালো লাগবে। কি হলো শেয়াল? চালাক সারস, আমাকে বোকা বানানোর আগে এখান থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো হবে। ও সারস, আমি একদম ভুলেই গিয়েছিলাম যে আমি স্টোভের উপর কিছু চাপিয়ে এসেছি। আমি ঘরে গিয়ে স্টোভটা বন্ধ করেই আসছি। এক্সকিউজ মি। কিন্তু শেয়াল, স্যুপটা না খেয়ে চলে যাবেন? তাহলে আমরা যদি আমাদের গেস্টদের কথা না ভাবি, তাহলে ওনারা কেন ভাবেন যখন আমরা তাদের বাড়ি যাব? বাহ, দারুণ গল্প আর টেস্টি ডিনার। তাহলে এসো, এখন আমাকে হেল্প করো। তোমাদের আঙ্কেল চলে আসলে আমরা মজা করে ডিনার করব। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবে দেখতে চাও
তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বকুয়া টিভি। বকুয়া টিভি। অনেক দিন আগে একটা জঙ্গলে একটা সিংহী আর একটা শিয়াল থাকতো। তারা দুজন ছিল প্রতিবেশী এবং দুজনে মিলেমিশেই থাকতো। তারপর হলো কি জানো, সিংহী আর শিয়াল একসাথে বাচ্চাদের জন্ম দিল। শিয়াল ছটা বাচ্চার জন্ম দিল, কিন্তু সিংহী জন্ম দিল মাত্র একটি বাচ্চার। শিয়াল তার পরিবারকে নিয়ে খুব গর্ব করতে শুরু করলো। কত সুন্দর পরিবার আমার! আমার 6টা সন্তান তাড়াতাড়ি বেড়ে উঠে ওরা বড় বড় শিকার করে আনবে। কিন্তু বেচারি সিংহীকে দেখো, ওর মাত্র একটাই সন্তান। ওর তাহলে কতটা খারাপ লাগছে। সিংহী বোন আমার, তোমার এই সন্তানকে দেখে তো খুব স্বাস্থ্যবান মনে হচ্ছে। ধন্যবাদ শিয়াল দিদি। কিন্তু আমার মনে হচ্ছে তুমি খুব দুঃখী। আমি দুঃখী কেন? না কিছু না, আমার মনে হচ্ছে যে কি মনে হচ্ছে তোমার শিয়াল দিদি? তুমি আমাকে পরিষ্কার করে বলতে পারো। আমার মনে হচ্ছে যে তোমার খুব কষ্ট হচ্ছে যে আমার 6টা সন্তান আর তোমার শুধু একটাই সন্তান। আমি বলতে চাইছি যে ওরা কি সুন্দর খেলা করে আর ওদের কখনো একাও মনে হয় না। তোমার সন্তানের সঙ্গে খেলার জন্য তো কেউ নেই। শুধু এই কথা? হ্যাঁ, শুধু এটাই ভাবছিলাম। তোমার কিছু দরকার থাকলে আমায় বলতে পারো। দাঁড়াও শিয়াল দিদি, আমার ভালো লাগলো যে তুমি আমার কাছে এসে আমার সাথে কথা বললে, কিন্তু আমি একেবারেই দুঃখী নই। কেননা তুমি জানো যে তোমার বাচ্চারা বড় হয়ে খুব ভালো শিকারী হবে, কিন্তু ও একলা হলেও বড় হয়ে খুব সাহসী সিংহ হবে আর এই জঙ্গলের রাজত্ব করবে। কিন্তু গুড বাই শিয়াল দিদি, নিজের খেয়াল রেখো। তাহলে দেখলে তো তোমরা, অনেকগুলো ছোট ছোট জিনিস থাকার থেকে একটা বড় জিনিস থাকা অনেক ভালো। শিয়াল আর সিংহীর এই গল্পটাই প্রমাণ করলো যে 6টা চালাক শিয়ালের থেকে অনেক ভালো একটা শক্তিশালী সিংহ থাকা। বহু বছর আগে একটা জঙ্গলে একটা সিংহ থাকতো। সিংহটার এত বয়স হয়ে গেছিল যে তার গুহা থেকে সে বেরোতেই পারতো না। ফলে তার পক্ষে শিকার করাটাও খুব কঠিন ছিল। তারপর একদিন সে একটা প্ল্যান করলো। হ্যাঁ, আমি জানি আমার কি করা উচিত। আমার কোনো চিঠি আছে ডাকবাবু? না রাজা মশাই। হ্যাঁ, কে রাজা? আমাকে আর কেই বা চিঠি পাঠাবে? আমি বৃদ্ধ হয়েছি আর অসুস্থ। কোনো পশু আর আমার সঙ্গে দেখা করতে আসে না। ও, এটা তো খুব দুঃখের কথা। কিছু মনে করবেন না, আমাকে যেতে হবে। সিংহটা এটা জেনে বুঝেই করেছিল। সে জানতো পায়রা তার অসুখের খবর সারা জঙ্গলে ছড়িয়ে দেবে। ও, সিংহ রাজা অসুস্থ, ওনাকে একবার দেখে আসা উচিত। রাজা মশাই, আপনি কি অসুস্থ? কোথায় আপনি? হ্যাঁ, আমি অসুস্থ। তুমি আমার কাছে এসো। আপনার জন্য আমি স্যুপ এনেছি। তার শরীর খারাপের খবর শুনে প্রচুর পশু তার সাথে দেখা করতে আসতে থাকলো, কিন্তু সিংহ তাদের সবাইকে খেয়ে ফেললো। তারপর একদিন শিয়াল, যে সিংহের প্রধানমন্ত্রী ছিল, সে দেখা করতে এলো। সিংহ, তুমি ভেতরে আছো কি? তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আরে তুমি, আমার ভালো লাগলো যে তুমি এসেছো। তুমি বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো, এসো। হ্যাঁ, নিশ্চয়ই। কি হলো তোমার? তুমি ভেতরে আসছো না কেন? আমি খুব আনন্দের সঙ্গেই ভেতরে যেতাম সিংহ, কিন্তু একটু অসুবিধে আছে। কি? আমি অনেকেরই পায়ের ছাপ তোমার গুহার ভেতর পর্যন্ত যেতে দেখছি, কিন্তু কেউ বাইরে আসেনি। তো আমি যদি ভেতরে যাই, আমার কি বেরোনোর কোনো পথ থাকবে? চললাম সিংহ, আশা করি তোমার সঙ্গে কোনোদিন দেখা হবে না।
তাহলে শিয়ালকে কে বাঁচালো? সিংহ তাকে মারতে পারলো না, তার কারণ তার দৃষ্টি খুব প্রখর ছিল। সে বাকি পশুদের পায়ের চিহ্নর দিকে লক্ষ্য করলো আর বুঝে গেল। তাহলে বাচ্চারা, এর থেকে আমরা শিখতে পারলাম খুব ছোট ছোট জিনিসেরও গুরুত্ব আছে। সুতরাং তোমাদেরও সবসময় সাবধান থাকতে হবে। মা, আজকে অনেক রান্না করেছো। আজ বাড়িতে কিছু গেস্ট আসবেন, তোমাদের আঙ্কেল আর আন্টিও আসবেন। ওয়াও, কি সুন্দর কেক বানিয়েছো। এবার দেখবি সাশা, মা কেমন কেকটাকে চেরি দিয়ে সাজায়। না রে বাবা, আজকে কেকে আমি আর চেরি দেব না। তোমাদের আঙ্কেল চেরি ভালোবাসেন না। কিন্তু চেরি দেবেন না কেন? এটা তো আমাদের কেক। এরকম করে কথা বলতে নেই বাবা। যখন ঘরে কোনো গেস্ট আসেন তখন তাদের পছন্দ মতো আমাদের খাবার তৈরি করা উচিত, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, যাও ওখানে গিয়ে বসো, আমি তোমাদের গল্প শোনাচ্ছি। ইয়ে, গল্প শুনবো। অনেক দিন আগে এক শিয়াল আর এক সারস জঙ্গলে একসাথে বাস করত। ওরা একে অপরকে কখনো বিরক্ত করত না, কিন্তু শিয়ালটা খুব চালাক ছিল। ও অন্যদের সাথে চালাকি করত। একদিন ও সারসকে বিরক্ত করবে ঠিক করলো। হ্যালো সারস, তুমি কেমন আছো? আমি ভালো আছি শিয়াল, আপনি কেমন আছেন? ভালো, খুব ভালো। আজকে আমি আপনাকে আমার বাড়িতে নেমন্তন্ন করতে এসেছি। খুব ভালো, আমাকে আজ পর্যন্ত কেউ নেমন্তন্ন করেনি। কিন্তু কিসের জন্য নেমন্তন্ন? আমার জন্মদিন। আমার সব বন্ধু বান্ধবরা ওখানে আসবে। আপনি আসবেন তো? আপনি আমাকে নেমন্তন্ন করেছেন, আমি অবশ্যই যাব। অবশ্যই আসবেন, আমি আপনার জন্য চিকেন স্যুপ বানাবো। শিয়াল পার্টিতে দারুণ খাবার তৈরি করবে। আমি এবার তৈরি হয়ে নি। ও হ্যালো শিয়াল, হ্যাপি বার্থডে। ও, আসার জন্য অনেক ধন্যবাদ সারস। ভেতরে আসুন, ডিনার তৈরি হয়ে গেছে। সত্যি দারুণ গন্ধ বেরিয়েছে। চলো এবার খেয়ে নি। ধন্যবাদ শিয়াল এই সব কিছুর জন্য। ও, আপনি খাচ্ছেন না কেন সারস? স্যুপ রেডি, আমাদের দুজনের জন্য গরম গরম স্যুপ। আমি আর অপেক্ষা করতে পারছি না, চলুন খাই। এই চালাক শিয়ালটা আমাকে বোকা বানিয়েছে। আমি কত বোকা, তাই না? কিছুদিন পর সারসের জন্মদিন ছিল। ও হ্যালো সারস। হ্যাঁ, আমি আপনাকে আমার জন্মদিনে নেমন্তন্ন করতে এসেছি। আমার আত্মীয় আর বন্ধুরা আসবে। যদি আপনি আসেন আমার খুব ভালো লাগবে। এই সারসটা কি প্রচন্ড বোকা। আমি ওকে এইভাবে ঠকালাম, তারপরেও ও আমার কাছে এসেছে। ওকে, এই বোকাটাকে আরো একটু বোকা বানানো যাক। ও অবশ্যই, খুব খুশি হলাম। আপনার মনটা খুব ভালো। আমি অবশ্যই জন্মদিনে যাব। কবে জন্মদিন? এখনই, আর কিছুক্ষণ পর। আশা করছি আজকে আপনি ব্যস্ত থাকবেন না। না না, আমি একদমই ব্যস্ত নই। তাহলে তো ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন। আমার বোন আজকে চিকেন স্যুপ বানাচ্ছে, আর আমার বোন খুব ভালো রান্না করে। আজকে তো আমি পেট ভরে খাবার খাবো, আর আমার সত্যি খুব খিদেও পেয়েছে। ওহ, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আসুন আসুন, স্যুপ একদম রেডি আছে। ও, কি ভালো গন্ধ বেরোচ্ছে। এই গন্ধতে আমার আরো খিদে বেড়ে গেল, সত্যি। এই নিন আপনার জন্য চিকেন স্যুপ, আশা করছি আপনার ভালো লাগবে। কি হলো শিয়াল? চালাক সারস, আমাকে বোকা বানানোর আগে এখান থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো হবে। ও সারস, আমি একদম ভুলেই গিয়েছিলাম যে আমি স্টোভের উপর কিছু চাপিয়ে এসেছি। আমি ঘরে গিয়ে স্টোভটা বন্ধ করেই আসছি। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। কিন্তু শিয়াল, স্যুপটা না খেয়ে চলে যাবেন?
তাহলে আমরা যদি আমাদের গেস্টদের কথা না ভাবি তাহলে ওনারা কেন ভাববেন যখন আমরা তাদের বাড়ি যাব? বাহ, দারুণ গল্প আর টেস্টি ডিনার। তাহলে এসো, এখন আমাকে হেল্প করো। তোমাদের আঙ্কেল চলে আসলেই আমরা মজা করে ডিনার করব। হ্যাঁ, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।